সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ দেবে বলে সুন্দর একটা চিঠি লিখে পাঠিয়েছে। এবার সে চিঠিটা এসে পৌঁছেছে বাবা রত্ন সিংহের হাতে। কর্মচারী এসে দিয়েছে, মহারাজ চিতোরের রানা সংগ্রাম সিংহ আপনাকে চিঠিটা দিয়েছে, ধরুন। তিনি ভাবলেন যে কি ব্যাপার, এত বড় রাজা আমাকে চিঠি দিয়েছে, তা দেখি। এবার তিনি সে চিঠিটা খুলে পড়ে দেখছে যে তার মেয়ে মীরার সঙ্গে তার ছেলে কুমার ভোজের সঙ্গে বিবাহ দেবে বলে ঠিক করেছে। আর এইটা যেই পড়েছে বাবা, অমনি রত্ন সিংহ আনন্দে লাফাতে শুরু করেছে। আমার মেয়ের এত বড় সৌভাগ্য, মেবারে রানী হবে, কি আনন্দ কি আনন্দ! ছুটতে ছুটতে যাচ্ছে বীরকণি দেবীর কাছে। হ্যাঁ গো শুনছো ও বীরকণি দেবী, আরে তুমি বাইরে বেরিয়ে আসো। বীরকণি দেবী বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ গো কি হয়েছেটা কি? এত তুমি লাফাচ্ছ কেন? এত লাফানোর কি আছে এটা শুনি। তখন বলছে, জানো আমাদের মীরা মেবারের রানী হবে। মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্র কুমার ভোজের সাথে আমাদের মীরার বিয়ে হবে। এবার বাবা মা দুজনেই আনন্দ, কারণ মেয়েকে যদি ভালো উচ্চ কোলে ভালো ছেলের সাথে পাত্রস্থ করতে পারে তাহলে বাবার কি হয় না, বাবার সৎ গতি হয় না। আর কোন পিতা যদি তার মেয়েকে অপাত্রে বিয়ে দেয় তাহলে পিতাকে অর্থাৎ বাবাকে নরকে যেতে হয়। তাই মায়েরা আজকে বাবা মা দুজনেই আজকে মীরাবাইকে ডাকছে, মীরা মীরা এইদিকে আয় তো মা। মীরাবাই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে মা? তোর কপাল খুব ভালো রে মা। মীরাবাই বললেন, আমার তো কপাল ভালোই হবে, কারণ গিরিধারী যার সদা সর্বদা সম্মুখে বিরাজ করে তার তো কপাল ভালোই হবে বাবা। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, আমরা সবাই ভালো কপাল কাকে বলি? কি গো মায়েরা, ভালো কপাল কাকে বলি? যদি আমরা ইঞ্জিনিয়ারের সঙ্গে, উকিলের সঙ্গে, ডাক্তারের সঙ্গে আমরা মেয়ের বিয়ে দেই তাহলেই তো ভালো কপাল বলি তো আমরা সবাই বাবারা বলি। তারপরেই দেখবেন 2 বছর পরে মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। আবার দেখবেন 2 বছর পরে মেয়েকে আঘাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মীরাকে যখন বলছে যে তোর ভালো কপাল, মীরাবাই বললেন আমার তো কপাল ভালোই হবে, কারণ যার গিরিধারী তার কি কপাল খারাপ হতে পারে? রত্ন সিংহ বললেন, তুই বুঝতে পারছিস না মা, মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্র কুমার ভোজের সাথে তোর বিবাহ দেবে বলে ঠিক করেছে। যে কথা বলেছে অমনি মীরাবাইয়ের মুখটা একটু শুকিয়ে গেছে। মা বলল, কি রে অমন করে দাঁড়িয়ে তুই মুখ খুলে আছিস কেন? তোর কি আনন্দ হচ্ছে না? মীরাবাই বললেন, মা তুমি একটা কথা সত্যি করে বলো, হিন্দু মেয়ের কবার বিবাহ হয়? মা বললেন, একবার। তাহলে তুমি আমাকে 2 বার বিয়ে দিতে চাইছো কেন? রত্ন সিংহ বলল, মীরা আমাদের সামনে দাঁড়িয়ে তুমি ঠাট্টা করছো? মীরাবাই বললেন, বাবা আমি ঠাট্টা করিনি। যদি হিন্দু মেয়ের একবার বিবাহ হয়, আমার তো তাহলে অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে, তোর কার সাথে বিয়ে হয়ে গেছে তা তুমি মাকে জিজ্ঞেস করো না, মা মাকে গিরিধারীর সঙ্গে বিয়ে দিয়েছে কিনা। মাই তো বলেছিল গিরিধারী আমার বর। মা হাসতে হাসতে বলছে, ওরে পাগলি মেয়ে, গিরিধারী কি তোর একার বর নাকি? গিরিধারী তো সবার বর, তাই তো আমি তোকে বলেছিলাম। মীরাবাই বললেন, মা তুমি যেই দিন থেকে বলেছিলে আমি সেই দিন থেকে আমার জীবনের সর্বস্ব, আমার জীবন যৌবন মান অপমান আমি সব কিছু আমি গোবিন্দ চরণে বিকায়েছি। হরি বল হরি বিকায়েছি, আমি গোবিন্দ চরণে
ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে গিরিধারীর চরণে আছাড়কে পড়েছে। গিরিধর, ওরা যে কেউ জানে না গিরিধর, ওরা যে কেউ জানে না তুমি আমার স্বামী গিরিধর, কিন্তু তুমি তো আমার অন্তর যাবি। আমি তোমার চরণে আমার জীবনের সর্বস্ব, আমার জীবন, যৌবন, মান, অপমান সবকিছু আমি তোমার চরণে নিবেদন করেছি গিরিধর। আমি তোমাকে ছাড়া জগতের অন্য কোনো পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না গিরিধর, আমি পারবো না। এই বলে মীরাবাই তিনি হাউ হাউ করে কাঁদছে। আর বিগ্রহের ভিতর থেকে আজকে গিরিধারী গোপাল বলছে, মীরা, মীরা, তুমি দুঃখ করো না, তুমি মেবারে রানী হয়ে ওই মেবারে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো। আমি সদা সর্বদা ভক্তের কাছেই থাকি। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই ভক্তই আমার সব, তাই তোমার কোনো চিন্তা নেই। তাই তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইছে, কারণ এটা সামাজিক মর্যাদা রক্ষা করা। তাই তুমি বিবাহ করো। মীরাবাই বললেন, তুমি যখন আদেশ করছো গিরিধর, তখন তোমার আদেশ আমি মাথায় তুলে নিলাম। তাই আজকে সেই কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ ঠিক হলো। কত শত বাদ্যি বাজনা নিয়ে আজকে কুমার ভোজ তিনি বিয়ে করতে আসছে। ও মাইরা, আজকে সুন্দর করে মীরাবাই তিনি সেজে আজকে বিয়ের আসরে দাঁড়িয়েছে। আর এইদিকে কুমার ভোজ বাদ্যি বাজনা নিয়ে এসেছে মা। আহা, কি সুন্দর দেখতে, যেমনি মীরা দেখতে তেমনি তার গড়। তাই মীরাবাই আজকে বিবাহ বাসরে দাঁড়িয়েছে। মিলন হবে কত
ও মাইরা এইদিকে বলুন তো, সবাই প্রেম করেছেন তো? হ্যাঁ, আচ্ছা কে কে প্রেম করেছে একটু বড় করে হাতটা তুলুন তো। বাবারা কে কে করেছে হাত তুলুন। এই তো হাত উঠেছে। তা আপনি কি সত্যি করেছেন প্রেম? এই যে দাঁড়ান, সত্যি করেছেন? তাহলে যে হাত তুললেন, ও মাইরা আপনাদের মধ্যে কে করেছে হাত তুলুন। কে করেছে? কেউ করেনি নাকি? কে করেছে হাত তুলুন বড় করে। প্রেম যে করেছে কেউ করেনি নাকি? এইদিকে মাইরা, এইদিকে কেউ করেছেন না করেননি? আচ্ছা আচ্ছা, কে করেছে হাত তুলুন বড় করে। আপনি তো করেছেন বলেছেন। হ্যাঁ, আচ্ছা এবার কারা কারা করেনি এবার হাতটা তুলুন তো। কারা কারা করেনি? কারা কারা করেনি প্রেম হাত তুলুন। কে কে করেনি? হাত উঠছেই না, লজ্জা। আচ্ছা কে করেনি সত্যি করে বলুন, হাত তুলুন। কে করেনি? কেউ করেনি নাকি? হ্যাঁ, কেউ করেনি? ও বাবারা কে করেনি হাত তুলুন আপনাদের মধ্যে। কেউ করেনি? ও মাইরা এই যে আসতে একটু, আপনারা যদি না প্রেম না করতেন আজকে কি হরিবাসরে কি আসতে পারতেন? আচ্ছা আমিও যদি না প্রেম না করতাম তাহলে কি আপনাদের এই হরিবাসরে কি আমি আজকে আসতে পারতাম? পারতাম কি? পারতাম না। তাহলে আজকে আমরা কার সঙ্গে প্রেম করেছি? কি মাইরা, কার সঙ্গে? ও মাইরা এই প্রেম কিন্তু আমি সে প্রেমের কথা বলছি না। এখন তো বেশি প্রেম দেখবেন মায়েরা হাটে বাজারে হয়, কি হচ্ছে না? হচ্ছে তো। এখন বেশি প্রেম দেখবেন মায়েরা। বলবো বলবো না ছেড়ে দেব? বলি, এখন বেশি প্রেম দেখবেন মায়েরা। এখনকার যুগে ফোনে ফোনে হয় দেখবেন। কি তাই তো? ফোনে ফোনে হয় তো? হ্যাঁ হয়, সত্যি বলছি তো। হ্যাঁ ঠিক। তা মায়েরা আজকে আমরা কার সঙ্গে প্রেম করেছি? বাবারা একটু জোরে বলবেন, কার সঙ্গে করেছি? আমরা তাহলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সঙ্গে করেছি প্রেম। তাই তো এই গানের ভাষায় বলছে, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সবাই বলছে যে মীরা এইবার তুই তোর বরের দিকে তাকা। মীরাবাই বললেন, যদি বরকে দেখতে হয় আমার গিরিধারীকে তোমরা এনে দাও। আমি আগে গিরিধারীকে দেখবো, তারপর আমার বরকে দেখবো। রত্ন সিংহ বললাম, মীরা তুমি কি হাজার হাজার অতিথির কাছে কি আমাকে অপমান করতে চাইছো তুমি? মীরাবাই বললেন, বাবা একমাত্র গিরিধারী হচ্ছে আমার স্বামী, তো শুভ যদি দৃষ্টি করতে হয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুভ দৃষ্টি কাকে বলি না? যার মুখটা ভগবানের দিকে থাকে, যিনি ভগবত দর্শন করেন, তখনই বাবা জানবেন যে সেটা শুভ দৃষ্টি। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু দেখবেন মায়েরা, হরি বল, সে সিরিয়াল দেখুন আর সিনেমা দেখুন, এগুলো কিন্তু সব হচ্ছে অশুভ দৃষ্টি, কুদৃষ্টি। এই মায়েরা, মীরাবাই বললেন যে আমি আগে গিরিধারীকে দেখব। মা বলে উঠলেন, হ্যাঁ গো, সে যে ছোট্টবেলা থেকে গিরিধারীর সেবা করে, পূজা অর্চনা করে, তুমি তাকে দিয়ে দাও না, দিয়ে দাও না।
মীরাবাই বললেন বাবা মাইরা। তখন মা বলল হ্যাঁ গো, সে যে ছোট্টবেলা থেকে গিরিধারীর সেবা করে, যাও তুমি আগে নিয়ে এসো। তাই আজকে সেই বিগ্রহটা বাবা নিয়ে এনে মীরার সামনে দাঁড় করিয়েছে। আর মীরা আগে তার পানটা খুলে আগে গিরিধারীকে দর্শন করেছে, তারপর এবার কুমার ভোজের দিকে তাকিয়েছে। এবার মালা বদন হবে। মীরা তার গলার মালাটা খুলে আগে গিরিধারীকে পরিয়েছে, তারপর আবার নিজের গলায় পড়েছে। এবার সেই মালা আবার কুমার ভোজের গলায় পরিয়েছে, কুমার ভোজের গলার মালা নিজের গলায় পড়েছে। এবার বিবাহ হয়ে গেল মা। সকাল বেলায় মীরা যাবে শ্বশুর বাড়ি। সকলে কাঁদছে, মীরাবাইও কাঁদছে। এমন সময় রত্ন সিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে শ্বশুর বাড়ি যাবি, সকলের কথা তুই মেনে চলবি বাবা। কেমন? গুরুজনের কথা তুই মেনে চলবি, গুরুজনের কথা অমান্য করবি না রে বাবা। যা যা মা, তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। তাই কাঁদতে কাঁদতে সবাই পালকিতে তুলে দিচ্ছে মীরাবাইকে। আর মীরাবাই বললেন বাবা বর থাকবে এখানে আর আমি যাব ওই শ্বশুর বাড়ি। বাবা বুঝতে পারছি না কি বলছিস তুই, তোর বর তো তোর সঙ্গেই তো যাচ্ছে। বাবা আমি যে গিরিধারীর কথা বলছি, বর থাকবে এখানে আর আমি যাব ওই বরের বাড়ি, তা বললে যে হবে না, আমিও গিরিধারীকে নিয়ে যাব। তখন মীরাবাই বললেন বাবা পিয়া বিনা 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 पिया बिना रे नैना जाए, पिया बिना रे नैना जाए, तन मन मेरो पिया परवाए, तन मन मेरो पिया परवाए, बार बार बल जाए पिया बिना रहने न जाए, आ पिया बिना रहने न जाए, कनवन मेरो पिया परवाए, कनवन मेरो पिया परवाए, बारे बार बल जाए ओ
ভাইকে সঙ্গে নিয়ে পালকি করে আজকে যাচ্ছে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। যে মীরাবাই গিরিধারীকে এত ভালোবাসলো বাবা, তিনি আবার গিরিধারীকেও পেলেন, তাহলে তার তো বাবা একটা বিশাল ব্যাপার। তা মাইরা সেই মীরাবাই তিনি আগের জন্মে কে ছিলেন? পূর্ব জন্মে না বাবা, তিনি পূর্ব জন্মে ছিলেন দাপর যুগে শ্রীমতী রাধা রানীর কাকার মেয়ে। নাম কি না? রাধা রানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা, আর বৃষভানু রাজার ভাই হচ্ছে চন্দ্রভানু, আর সে চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। সে চন্দ্রাবলী ছিল মাগো। তাহলে চন্দ্রাবলী মীরা হলো কেন না? চন্দ্রাবলী একদিন কি করেছে, গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে আজ তুমি সুন্দর করে কুঞ্জটা সাজিয়ে রাখবে, আমি তোমার কুঞ্জে আসবো আর তুমি আমার সেবা করবে। তা ভালো কথা। তা মায়ের আজকে সুন্দর করে রাধারানী ভগবান আসবেন, তো সেই উদ্দেশ্যে সুন্দর করে ফুলের মালা গেঁথেছেন, চন্দন ঘর্ষণ করেছেন, তাম্বুল সাজিয়েছেন। বিছানাটা বাবা ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের মশারি। কেন না? নরম, যাতে ভগবানের না লাগে। আজকে সুন্দর করে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে। কেমন ভাবি? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজিয়ে বসে রয়েছেন বাবা।
আর এইদিকে আজকে মীরাবাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই চন্দ্রাবলী তিনি এইদিকে তার কুঞ্জে রয়েছেন আর রাধারানী তিনি কুঞ্জ সাজাচ্ছেন ভগবান আসবেন বলে। তাই ভগবান তিনি কি করেছে মা রাতের বেলায় তিনি চুপি চুপি করে আসছে। কিন্তু মায়েরা ভগবানের যে দুটো চরণে নুপুর দুটো ছিল না মা, হাঁটতে গেলে কি হবে ঝমঝম শব্দ হবে। এইবার যত পা ফেলাচ্ছে তত নুপুরের শব্দ, আর সেই আওয়াজটা শুনতে পেয়েছে চন্দ্রাবলী। তার সখী পদ্মাকে বলছে, এই পদ্মা দেখ তো রাস্তায় কে বেরোচ্ছে। পদ্মা বলছে দাঁড়া দেখছি। যেই বেরিয়েছে মা রাস্তাতে, দেখছি ভগবান তখন চুপি চুপি করে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে বলছে, চন্দ্রা তোর প্রাণ গোবিন্দ যাচ্ছে। চন্দ্রা বলে তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বেরিয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও গোবিন্দ, তুমি কোথায় যাবে? ভগবান তখন বলছে, আসলে কি হয়েছে জানো চন্দ্রা, আমি তো গিয়েছিলাম ওই নবলগ্ন ধেনু চড়াতে, কিন্তু তার মধ্যে একটা বাছুর আমার হারিয়ে গেছে। এবার আমি ঘরে গিয়েছি, বাবা গরুগুলোকে গুনে দেখছে যে একটা গরু নেই, একটা বাছুর হারিয়ে গেছে। বাবা বলল, তুই ওই গরুগুলোকে চড়াতে নিয়ে গেছিস আর একটাকে ফেলে রেখে দিয়ে চলে এসেছিস, যা এবার নিয়ে আসবি যা, যদি না নিস তোকে বাড়ির মধ্যে ঢুকতে দেব। তুমি বলো এই রাতের বেলায় আমি কি করব? আমার ঘুম নেই, কিছুই নেই, বিশ্রাম নেই, বেরিয়েছে ওই বাছুরটাকে খুঁজতে। চন্দ্রাবলী বলল, বাড়ি কি কষ্ট তোমার, তা তুমি একা যাবে কেন? আমি তো রয়েছি, তুমি যদি ডান দিকে যাও আমি না হয় বাম দিকে যাব, তাহলে তোমার একটু সাহায্য হবে। ভগবান মনে মনে ভাবছে যে আমি তো এসেছিলাম ওই রাধারানীর কুঞ্জে যাব বলে, তা আমি তো মিথ্যা কথা বলে ফেলেছি, এবার কি হবে? তখন বলছে, না 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 না, তুমি যেও না, তুমি নারী জাতি, ওই বৃন্দাবনে কত চোর ডাকাত আছে সেটা কি তুমি ভালো করে জানো? একবার যদি তুমি চোর ডাকাতে পারলে পড়ে যাও তখন কি হবে এটা শুনি। তখন বলছে, গোবিন্দ চোর ডাকাতের ভয় আমার না। বলেন কেন? কারণ তুমি তো হলে চোরের সর্দার, চোরের মালিক তুমি, তা তুমি যদি চোরের মালিক হও আমি তো তোমার সঙ্গেই আছি, আমার ভয় পাবে কেন? আমি ওই ছোটখাটো চোরকে অত ভয় পাই। তখন ভগবান বললেন যে শোনো চন্দ্রা, আমি কালকে তোমার কুঞ্জে আসবো। চন্দ্রাবলী বললেন, না গোবিন্দ, আজকে আমি তোমায় কিছুতেই ছাড়বো না, তুমি আমার কুঞ্জে এসো। এই বলে ভগবানকে কুঞ্জে নিয়ে গেছে। তাহলে দেখুন রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, আর এইদিকে সকাল হয়ে গেছে। রাধারানী তিনি একা কুঞ্জে বসে বসে কাঁদছে, গোবিন্দ এলো না। প্রাণ গোবিন্দের জন্য আমি এত সুন্দর করে সাজালাম, আর গোবিন্দ এলো না। এই বলে কাঁদতে কাঁদতে সমস্ত ফুলের মালাগুলো ছিঁড়ে ফেলছে একটা একটা করে, তাম্বুল ছড়িয়ে ফেলছে মীরাবাই। চন্দ্রাবলী এইদিকে সকাল তো হয়ে গেছে বাবা, এবার কাটা ঘায়ে যেমন নুনের ছিটা দেয় না বাবা, তেমন চন্দ্রাবলী ছুটতে ছুটতে এসে রাধারানীর কানে কানে বলছে, হ্যাঁ রে এই রাধে, তা তোর গোবিন্দ কি কালকে তোর কুঞ্জে কি এসেছিল? তখন রাধারানী মনের মধ্যে ব্যথা দিয়ে বলছে, না রে, আমার কুঞ্জে কাল গোবিন্দ আসেনি রে, আসেনি আমার কুঞ্জে গোবিন্দ। বলছে, আচ্ছা তোর গোবিন্দ যদি তোর কুঞ্জে আর না আসে কোনোদিন, তখন যে এই কথা বলেছি বাবা, রাধারানী বলল, কি বললি, কি বললি তুই? আমি বৃষভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণ বক্ষ বিনাশিনী, আমি শ্যাম সরোবরের মনালিনী, আর আমার সামনে দাঁড়িয়ে বলছিস গোবিন্দ আসবে না? শোন, আজকে তুই আমার মনের ব্যথাটা বুঝলি না,
আজকে আমার অনুরাগটা তুই বুঝলি না, শোন। আমি যেমন কালকে সারা রাত্রি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, বলি একদিন আমার মতো কাঁদতে হবে। হরি বল হরি বল হরি কাঁদতে হবে, একদিন আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে। কৃষ্ণ কৃপা কর বলে আমার মতো কাঁদতে হবে, কৃষ্ণ কৃপা কর বলে আমার মতো কাঁদতে হবে। সেই রাধারানীর অভিশাপে চন্দ্রাবলী হয়ে নেমে এলেন কলিযুগে। আজকে আমরা যার কথা শুনছি সেই মীরাবাই। আজকে মীরাবাই যেমন মেয়েরা শ্বশুর বাড়ি যায় বিবাহের পরে, মীরাবাই চলেছেন আজকে সেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বাবা গিরিধারীকে সঙ্গে। আর এইদিকে শ্বশুর বাড়ি সবাই বলছে, দেখো মীরা চলে ससुराल रे, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल। ओ चले गिरिधारी गोपाल, चले ससुराल मेरे कन्हैया हंस के बोले मीरा मैं दासी हूँ तेरा, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल। तू हमारे मन, तू ही प्राण, तू ही मेरा तन, तू ही मेरा मन, तेरे लिए सब जग छोड़ा। ओ ले चले गिरिधारी गोपाल, चले ससुराल मेरे कन्हई हंस के बोले मीरा मैं दासी हूँ तेरा, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल रे, देखो मीरा चले ससुराल। দেখতে দেখতে শ্বশুর বাড়ির দরজাটা পৌঁছেছে। আর এইদিকে শ্বশুর বাড়ির যত দাস দাসী সবাই ছুটছে মীরাবাইকে দেখবে বলে। যেই মীরাবাই পালকি থেকে নেমেছে সবাই দেখে অবাক। সবাই বলছে আমরা এত সুন্দর নারী জন্মে কোনোদিন দেখিনি, জীবনে কোনোদিন। বলতে বলতে আজকে মীরাবাইকে নিয়ে চলে গেছেন বাবা তার শ্বশুর বাড়ির কুলদেবী মা ভবানী মার মন্দিরে। আজকে মা ভবানীর মন্দিরে এনে মীরাবাইকে দাঁড় করিয়েছে। মীরাবাই আজকে মাকে হাত জোড় করে প্রণাম করি। এইবার কুলগুরু রয়েছেন বাবা রুদ্রদেব, তিনি কুমার ভোজকে আশীর্বাদ করলেন, দীর্ঘজীবী হও কুমার ভোজ। মীরাবাই প্রণাম করলেন, তাকে বললেন সৌভাগ্যবতী ভব। কিন্তু মা হঠাৎ এমন সময় রুদ্রদেব হাসতে হাসতে সেই মায়ের চরণে দেওয়া জবা ফুল রক্তে ভিজিয়ে আর কুমার ভোজের হাতে দিয়ে বলছে, এই না ধরো কুমার ভোজ, তুমি মাথায় তুলে নাও। মীরাবাই সেই ফুল তিনি ভক্তমণ্ডলী মায়েরা কুমার ভোজ সেই ফুল তিনি মাথায় তুলে নিলেন। এইবার বললেন যে কুমার ভোজ আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি দীর্ঘজীবী হও। এবার সেই ফুল মীরাবাইয়ের হাতে দিয়ে বলছে, এই নাও ধরো ধরো বৌমা, তুমি মাথায় তুলে নাও। মীরাবাই যিনি সেই ফুল মাথায় তুলে দিল। ভক্তমণ্ডলী মায়েরা মীরাবাই কুমার ভোজ তিনি ফুলটা মাথায় তুলে নিলেন। মীরাবাইকে যখন ফুলটা দিয়েছে মীরাবাই হাত জোড় করে বলছে, ক্ষমা করবেন বাবা,
আমি ওই জীব রক্তে মাখা জবা ফুল নিতে পারবো না। ওটা যে হিংসাত্মক, জীবকে হত্যা করা হয়েছে, এর দ্বারা জগতের কল্যাণ হতে পারে না গুরুদেব, পারে না। রুদ্রদেব বললেন, তুমি আর কি আমাকে শাস্ত্র শেখাচ্ছ? কুমারভোজ বললেন, গুরুদেব ও বাচ্চা মেয়ে তো, আপনার মতো শাস্ত্রজ্ঞ নয়, আপনাকে ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। রুদ্রদেব বলেন, শোনো কুমারভোজ, তুমি যদি ভালো চাও তাহলে তোমার স্ত্রীকে তুমি বুঝিয়ে দাও যে আমি কে। এই রাজ্যে আমার কথায় লোকে ওঠে আর বসে। গুরুদেব তাই হবে, গুরুদেব তাই হবে, চলো মীরা, চলো চলো। তাই মীরাবাইকে তিনি বাড়িতে নিয়ে এলেন। কিছুদিন পরে বলছেন, মীরা তুমি তো গিরিধারী ছাড়া কিছু জানো না, দিবারাত্রি তুমি গিরিধারীর সেবা করো, তা আমি তোমাকে বলছি যে তোমার কি কোনো বাসনা আছে, তুমি কি কিছু চাও? মীরাবাই বললেন, স্বামী আমার কিছু দরকার নেই, তাই যদি কিছু দিতে হয় তাহলে আমার গিরিধারীর জন্য একটা মন্দির করে দিতে হবে। বেশ মীরা, তুমি যখন বলছো মন্দির করে দিতে হবে, আমি তাই করব। তাই কিছুদিন পরে কয়েক লক্ষ টাকা খরচ করে সুন্দর মন্দির গড়ে তুললেন। আর সেই মন্দিরে সিংহাসন তৈরি হলো, ভগবানকে প্রতিষ্ঠা করা হলো। মীরাবাই কি করে, একা গোবিন্দের নাম করে, গুণকীর্তন করে। আর সেই মা ভবানীর মন্দিরে যত ভক্ত আসতো সবাই একে একে করে মীরাবাইয়ের মন্দিরে আসে, ভিড় হয়। এইদিকে রুদ্রদেব দেখছেন হাজার হাজার ভক্ত ভিড় হচ্ছে মীরাবাইয়ের মন্দিরে, সে তো মনে প্রাণে জ্বলে যাচ্ছে হিংসা। মা ভবানীর মন্দিরে ভিড় হচ্ছে না, আর ওই ডাকিনী শাকিনী ওর মন্দিরে ভিড় হচ্ছে। নিশ্চয়ই কোনো জাদু জানে, হ্যাঁ নিশ্চয়ই ও জানবে। আর এইদিকে মীরাবাই ননদী মানে ননদ ছিলেন বাবা উদাবাই, আর কুমারভোজের ভাই বিক্রম সিংহ। এবার ভাই বোন দুজনে মিলে যুক্তি করেছে, গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব বলুন কি করা যায়। বললেন, এক কাজ করো উদা, তুমি পারবে ওর মন্দির থেকে ওই বিগ্রহটাকে সরিয়ে ফেলতে? উদাবাই বললেন, গুরুদেব আপনি আমায় যাই বলবেন আমি তাই করব। তাহলে যাও, আজকে রাতের অন্ধকারে ওই বিগ্রহটাকে তোমাকে সরিয়ে ফেলতে হবে। রাতের অন্ধকারে মীরাবাই গিরিধারীকে সেবা দিয়ে শয়ন দিয়ে তার বাড়িতে ফিরে এলেন। আর এইদিকে উদাবাই ঠিক রাতের বেলায় তিনি মন্দিরের দরজা খুলে সেই বিগ্রহটাকে নিয়ে আর লুকিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে ভোরবেলায় আজকে মীরাবাই মঙ্গল আরতি করতে যাচ্ছে। মঙ্গল আরতি করতে গিয়ে যেই মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, চিৎকার করে বলে উঠেছে, গিরিধারী তুমি আমায় ফেলে কোথায় গেলে, ও গো গিরিধারী, ও গো গিরিধারী, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? গিরিধর আমায় ছেড়ে তুমি কোথায় গেলে? ও আমি বুঝতে পেরেছি গিরিধর, আমি তোমায় ভালোবাসতে পারিনি বলে তাই তুমি চলে গেছো তো। কিন্তু শোনো শোনো গিরিধর, আমি যদি তোমায় ভালোবেসে থাকি তুমি নিশ্চয়ই আসবে আমার কাছে, নিশ্চয়ই আসবে। এই বলে আজকে মীরাবাই তিনি হাউ হাউ করে কাঁদছে। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান
উপরে মাথা রেখে কাঁদতে কাঁদতে মীরাবাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফিরছে, আজকে স্বয়ং গিরিধারী গোপাল মীরাবাইকে ডাকছে, মীরা মীরা। চমকে উঠলেন মীরা, তাকে দেখছে কি? দেখছে সিংহাসনের উপরে দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। সে তো থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। দেখতে সিংহাসনের উপরে গিরিধর তিনি দাঁড়িয়ে রয়েছে। মীরা আনন্দে গিরিধারীকে বুকে জড়িয়ে ধরেছে। গিরিধর, তুমি এসেছো গিরিধর, আমি জানি তুমি আমার কাছে আসবে। এইদিকে দেখতে দেখতে রুদ্রদেব দেখছে আবার যেমন পূজা অর্চনা হচ্ছে। তিনি উদাবাইকে ডেকে বলছে, কি রে, তুই না বলেছিলিস ওই বিগ্রহটাকে তুই সরিয়ে ফেলবি? তখন উদাবাই বললেন, গুরুদেব বিশ্বাস করুন আপনি, আমি আগে অন্ধকারে গিয়ে বিগ্রহটা সরিয়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু জানি না আবার কোথা থেকে খুঁজে পেয়ে গেছে। বলে, মা ভক্তের ভগবান, ভক্ত যেখানে থাকে ভগবান সেখানেই থাকে, ভগবানকে কেউ লুকিয়ে রাখতে পারে না। দেখুন আজকে অত্যাচারের মাত্রাটা আরো বেড়ে উঠল, হিংসায় জ্বলে উঠলেন রুদ্রদেব। বললেন, কি করা যায়? এক কাজ করো, একজন কর্মচারীকে ডেকে বলছে, শোন, এটার মধ্যে কালো কুড়ি বিষ আছে, এই বিষ নিয়ে গিয়ে মীরাবাই যে প্রতিদিন চরণামৃত পান করে ওই চরণামৃতের সঙ্গে তুই মিশে দিবি, যা। তো সেই মায়েরা বিষটা এবার মিশে দিয়েছে কর্মচারী, আর মীরাবাই তিনি চরণামৃত পান করবে বলে যেই পাত্রটা তিনি তুলে ধরেছে, অন্য একজন দাসী এসে বলল, মা আপনি চরণামৃত পান করবেন না? মা, ওই চরণামৃত পান করবেন না। সে কি? আমি তো প্রতিদিন গিরিধারীর চরণামৃত পান করি, আজ আমায় বারণ করছো কেন? মা, ওটা যে চরণামৃত নয়, ওর মধ্যে যে বিষ মিশে দিয়েছে, ওই বিষ খেলে যে আপনার মৃত্যু হবে। মীরাবাই বললেন, এর মধ্যে যেমন বিষ আছে তেমন অমৃত আছে। গোবিন্দের চরণামৃত মানে অমৃত, আর একদিকে বিষ। তাহলে দেখি আজকে গিরিধারীর কি ইচ্ছে, আমি মরি না বাঁচি আজকে সবাই দেখবে। তাই সেই বিষ আজকে মীরাবাই তিনি পান করছেন। বাবা, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন, আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন, আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন, আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে পড়ে গেছে। সারা গ্রামবাসী দেখলেন মীরাবাইয়ের বিষেও মৃত্যু হলো না, তার মুখের জ্যোতিটা আরো বেড়ে উঠল। হিংসায় জ্বলে উঠলেন রুদ্রদেব। সেই খবরটা শুনতে পেয়েছে, কর্মচারী গিয়ে বলছি গুরুদেব বিষ খেয়ে তো মীরাবাইয়ের মৃত্যু হলো না। বলছে তাহলে কি করা যায়? এক কাজ করো, যাও বিক্রম সিংহ, ওকে তুমি তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাও। তাই বিক্রম সিংহ বলে উঠলো, যাও বেরিয়ে যাও, এই রাজ্যে তোমার কোনো অধিকার নেই, এই সংসারে তোমার কোনো অধিকার নেই, যাও বেরিয়ে যাও। মীরাবাই আনন্দে বললেন বেশ। তাই মীরাবাইকে নির্বাসন দিয়ে দিলেন। মীরাবাই সেই মেবার থেকে হাঁটতে শুরু করলেন। যাবো কোথায়? না যাবো আমি বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলি রে, একবার চলি রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। যেথায় শ্যাম গিরিধারী শ্যাম রাধা প্রাণারা নয়নাধীরা। যেথা শ্যাম গিরিধারী শ্যাম রাধা প্রাণারা নয়ন বীরা। আবার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ওদের ভিগিয়ে দেবী গিরি গোবর্ধন, দেবী গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে অনেকদিন পেরিয়ে যায়, খাবারের ঠিক নেই। কোনো কাছে ফল দেখতে পাই, ফল খাই। এইভাবে দেখতে দেখতে চলেছেন, অনেক দিন পেরিয়ে যায়। ভগবানের নাম করতে করতে যাচ্ছে বাবা। আর একদিন তিনি পৌঁছলেন বাবা সেই বৃন্দাবন। কিন্তু বাবা কিছুই জানে না সেই বৃন্দাবনের একটা গাছের তলায় বসে গিরিধারীকে নিয়ে আঁচল দিয়ে গিরিধারীকে বাতাস করছে। হঠাৎ এমন সময় মায়েরা ভগবান তিনি একটা ছোট্ট রাখাল বেশ রূপ ধারণ করে মীরাবাইয়ের কাছে এসে বলছে, কি গো? মীরাবাই ভগবানকে দেখে চিনতে পারছি না। কে গো তুমি? বললেন আমার নাম চোরা। যা বাবা, তা চোরা কি এবার নাম হয় নাকি? হ্যাঁ আমার নাম চোরা। বলেন আচ্ছা তোমার নাম চোরা কেন? বলেন আমার ছোটবেলা থেকে আমি চুরি করতে, মাখন চুরি চুরি করে খেতাম, তাই আমার নাম চোরা। বললেন তা বেশ, আমি তোমাকে তাহলে আজ থেকে চোরা বন্ধু বলে ডাকবো। ভগবান বললেন ঠিক আছে। তা হ্যাঁ গো, তুমি কোথায় যাচ্ছ গো? বললেন আমি যাচ্ছি ওই বৃন্দাবন, আমার রাস্তা দেখে দেবে? বললেন বেশ, তো তুমি আমার পেছনে পেছনেই আসো, আর আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই বলে পেছনে পেছনে যাচ্ছি, আর যেতে যেতে জিজ্ঞাসা করছে, ও চোরা বন্ধু, চোরা বন্ধু, আমায় যত কষ্ট করে তুমি রাস্তা দেখিয়ে দিচ্ছ, তোমার বাড়ি কোথায় গো? বাড়ি কোথায়? ভগবান বললেন শুনবে, বালক কহে গোপয় আমি এই গ্রামেতে বসি। বালক কহে গোপয় আমি এই গ্রামেতে বসি, বালক কহে গোপয় আমি এই গ্রামেতে বসি। আমারও গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার
গ্রামের দিকে উপবাসও থাকে না? বললেন না। আচ্ছা মায়েরা, বৃন্দাবনী আপনারা সবাই জানেন, সেই যে মাধবেন্দ্র পুরী, তিনি বাবা কারোর কাছ থেকে কিছু চেয়ে খেতেন না, বাবা কিছু চেয়ে খেতেন না। সেই মাধবেন্দ্র পুরীকে যমুনার গোপীনাথ, ভক্তের জন্য ভগবান, তিনি আঁচলের তলায় ক্ষীর প্রসাদ চুরি করে রেখেছিল মাধবেন্দ্র পুরীকে দেবেন বলে। তা কেউ যদি ভাবেন যে সেখানে গিয়ে অভুক্ত থাকবো, ঠিক রাধারানী আপনাকে সেবা করিয়ে দেবেন বাবা। তাই আজকে মীরাবাই তিনি পৌঁছে গেলেন বৃন্দাবনে, আর ভগবান বললেন ভালো থেকো বন্ধু, আমি চললাম, যেদিন আমায় তুমি ডাকবে আমি ঠিক তোমার কাছে চলে আসি। তাই চলে গেলেন ভগবান। মীরাবাই বৃন্দাবনে এলেন, যমুনায় স্নান করলেন, ভগবানের নাম করতে করতে হচ্ছে। এমন সময় মনে হলো যাই, এখানে তো সনাতন গোস্বামী প্রভুর কুটির আছে, যাই আমি একটু দর্শন করে আসি। তাই আজকে সে সনাতন প্রভুর কাছে গিয়েছে, আর সনাতন প্রভু তিনি কোনো নারীর বদন দর্শন করেন। তা সেই শিষ্যকে একজন বলছে, যান আপনি একটু বলুন, আমি এসেছি একটু ওনার দর্শন করতে চাই। তা শিষ্যকে বলেছে, তখন তিনি বললেন যে আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না। শিষ্য এসে বলছে, মা আপনার সঙ্গে দেখা করতে পারবেন না? মীরাবাই চিঠির মধ্যে জানালেন যে আমি আপনার দর্শন পাঠে, আমি আপনার চরণ দর্শন করতে চাই। ইতি মীরা। তো এই চিঠি পেয়ে তিনি সনাতন প্রভু তিনি পড়ে দেখছেন যে মীরাবাই আমাকে চিঠিটা পাঠিয়েছে, চিঠির উল্টো পাশে লিখে দিলেন যে আমি কোনো নারীর বদন দর্শন করি না, তাই আমাকে ক্ষমা করবেন। এই চিঠিটা পাঠালেন, আর মা মীরাবাই এই চিঠি পড়ে তিনি দেখলেন যে নারীর বদন দর্শন করি না। তিনি তখন শিষ্যকে বললেন আপনি দাঁড়ান। তিনিও নিচে লিখে দিলেন যে এই জগতে গোবিন্দ ভিন্ন আর সবাই নারী। বাবারা আপনারা যে বসে আছেন আপনারাও নারী, মায়েরা সবাই নারী। ভগবান হলেন একমাত্র পুরুষ, ভগবান ছাড়া যদি আর কোনো পুরুষ থাকে আমিও তার বদন দর্শন করি। এই চিঠিটা পাঠিয়ে দিলেন, আর সনাতন প্রভু চিঠি পেয়ে ছুটতে ছুটতে মীরাবাইয়ের চরণে আছাড়কে পড়েছে, মাগো আমি যে বড় অপরাধ করেছি মা, আমায় তুমি ক্ষমা করো। একই গুরুদেব কি করছেন আপনি? না না আমায় ক্ষমা চাইবেন না। তাই সারা রাত্রি গোবিন্দের কথা আলোচনা করলে তারপর দিন চলে গেলেন বাবা মীরাবাই দ্বারকায়। দ্বারকায় এলেন কোথায়? না রণছড়জির মন্দিরে। সে রণছড়জির মন্দিরে ভগবানের নাম করে, কিন্তু যেই দিন থেকে মীরাবাই মেবাড় ছেড়ে চলে এসেছে সেখানে শুধুই দুর্ঘটনা। রাজ্যে ফসল ফলছে না, বৃষ্টি হচ্ছে না, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এইবার এইদিকে রুদ্রদেব মনে মনে ভাবছে যে তাহলে আমি অন্যায় করে ফেলেছি, আমার রাজ্যের রাজলক্ষ্মীকে আমি তাড়িয়ে দিয়েছি, তাই সনবিক্রম সিংহ আমরা বড় অপরাধ করে ফেলেছি। বিক্রম সিংহ বললেন গুরুদেব আপনি বলুন কি করলে ঠিক হবে? তখন বলছে এক কাজ করো, তোমায় কিছু করতে হবে না, অপরাধ আমি করেছি, প্রায়শ্চিত্ত আমি করব। তাই তিনি বেরিয়ে পড়লেন আজকে মীরাবাইকে খোঁজ করতে। খোঁজ নিয়ে খবর পেলেন মীরাবাই গেছে তিনি দ্বারকায়। তিনিও ছুটলেন দ্বারকায়। অনেকদিন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলেন মা সেই রণছড়জির মন্দিরে। আর রণছড়জির মন্দিরে মীরাবাই পৌঁছে মীরাবাইকে দেখে আনন্দে রুদ্রদেবের বুকটা ভরে গেল। ছুটে এসে মীরাবাইয়ের চরণে আছাড়কে পড়েছে, মাগো আমি যে তোমার উপর অনেক অত্যাচার করেছি, তুমি আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। কি গুরুদেব আমায় ক্ষমা চাইছেন কেন? আমি যে বড় সুখে আছি, আমি যে গিরিধারীকে নিয়ে এসেছি। বললেন মা তুমি আমায় ক্ষমা করেছো তখনই ভাববো যখন তুমি আবার আমার সঙ্গে মেবারে ফিরে যাবে। তখন বললেন যে দেখুন গুরুদেব আমার জীবনের প্রাণপতি হচ্ছে আমার গোবিন্দ। একজন সতী নারী যেমন স্বামীর আদেশ ছাড়া কোথাও যায় না, তেমনি আমি গিরিধারীর আদেশ ছাড়া আপনার সঙ্গে যেতে পারবো না। আপনি একটু দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। এই বলে তিনি মন্দিরের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে গিয়ে
গিরিধারীর চরণে আছাড়কে পড়েছে, গিরিধর আমি যার চাই না ওই মেবারে ফিরে যেতে, আমি আর চাই না আর তুমি আমাকে ওই মায়ার সংসারে ফিরিয়ে দিও না গিরিধর। অনেকক্ষণ হয়ে গেল, হাজার হাজার ভক্ত বসে রয়েছে, সবাই মনে মনে ভাবছে মীরাবাই দরজা বন্ধ করে গেছে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। অগত্যা রুদ্রদেব বলেন এক কাজ করো, যাও তোমরা ওই মন্দিরের দরজাটা ভেঙে ফেলো। যেই সবাই মিলে মন্দিরের দরজাটা ভেঙে ফেললেন, অমনি ভেতরে গিয়ে দেখছি বাবা কেউ নেই। মীরাবাই গেল কোথায়, মীরাবাই গেল কোথায়, সবাই খুঁজছে, বাইরে চারদিক খুঁজছে, মীরাবাই নেই, কিন্তু কেউ দেখতে পেল না। মাগো, শুধুমাত্র দেখতে পেলেন রুদ্রদেব। মীরাবাই যে গায়ে ওড়নাটা দিয়েছিল না বাবা, সে ওড়নার এই অংশটা শেষ প্রান্ত একটুকু ভগবানের বুকের মধ্যে লেগে আছে। রুদ্রদেব বুঝতে পারলেন যে মীরাবাই গেল কোথায়। তা মায়েরা, আপনারাও তো ভাবছেন তো যে মীরাবাই গেল কোথায়, না মীরাবাই ভগবানের অন্তরে মিলিন হয়ে গেলেন। অর্থাৎ ভক্তের অন্তরে ভগবান থাকেন আর ভগবানের অন্তরে ভক্ত থাকে। তাই আমরা একবার সকলে মিলে বলবো, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই কি জয়, বলো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় নাও বলো হরি হরি, সবে মিলে জয় নাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে বাবু সিন্ধু যাবে তরি, হরি নামের প্রভাবে বাবু সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু নিতাই ঘোষ দানা প্রেমানন্দে হরি 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 বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে
ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য প্রেমে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাসুতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসুতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, ডাকলে পাশে বারে বারে ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ, তাই তো নগরবাসী গায় তোমার জয়গান। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তোমার পথের পথিক পদা যাইতে মীরাবাই, তোমার পথের পথিক পদা জয় দেবে মীরাবাই, রজকিনী চণ্ডীদাসায় গৌরাঙ্গ গোসাই। ও রাধে, ও রাধে, ও রাধে, হরি হরি বল। রাধে, ও রাধে, ও রাধে। हरे कृष्ण जय राधे, जय जय राधे राधे। राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ
जपती हुए ओ राधा तेरा श्याम देखा। राधे राधे जपते हुए हे राधा तेरा श्याम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा 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 श्याम देखा। সবাই মিলে একটু নাচতে হবে, কেমন? দুটি বাহু তুলে সবাই হাত তুলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे देंगी तुमको शक्ति मिलेंगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ब्रजमंडल में गूंजे है राधे कृष्ण की वो है प्राणा राधे। ब्रजमंडल की गुंज है राधे कृष्ण की वो है प्राणा राधे। राधे चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। सीधी साधी भोली भाली राधा है सबसे न्यारी न्यारी। सीधी साधी भोली भाली राधा है सबसे न्यारी न्यारी। ऐसी जुगल छवि पे बलि जाया करो राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि हरये नम कृष्ण जादवाय नम। हरि हराय नम कृष्ण जादवाय नम। जादवाय माधवाय केशवाय नम। जादवाय माधवाय केशवाय नम। गोपाल गोविंद राम श्री मधुसूदन। गोपाल गोविंद नाम श्री मधुसूदन। गिरिधारी गोपीनाथ मदन मोहन। गिरिधारी गोपीनाथ मदन मोहन। श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता। श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता। हरि गुरु वैष्णव भागवत गीता। हरि गुरु वैष्णव भागवत गीता। छय रूप सनातन भट्ट रघुनाथ। छय रूप सनातन भट्ट रघुनाथ। श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তাহার দাস। এই ছয় গোসাই যার মুই তার দাস। তাসবার পদরে মোর পঞ্চগ্রাস। দাসবার পদরে নুমর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস। তাদের চরণে শুনি ভক্ত